আসসালামু আলাইকুম। আমাদের আজকে বেসিক টু অ্যাডভান্স এইচটিএমএল কোর্সের ৩য় দিন। এবং আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আ কিভাবে আমরা একটা এইচটিএমএল ফাইল আমরা গতকালে যেটা শিখেছিলাম যে এইচটিএমএল ফাইল কিভাবে আমরা ক্রিয়েট করব এবং ব্রাউজারে রান করব। কিন্তু আমরা আজকে শিখব কিভাবে আমরা একটা এইচটিএমএল কোড এডিটর কি এবং কোড এডিটরের মাধ্যমে কিভাবে আমরা একটা এইচটিএমএল ফাইলকে এডিট করতে পারি এবং সেটাকে ব্রাউজারে রান করতে পারি। আমরা যদি আমাদের কোর্স আউটলাইনে যাই তাহলে আমরা দেখতে পাবো আজকের টপিকটা হচ্ছে HTML এডিটর। ওকে, এখন আমরা এই কোড এডিটর আমরা এখানে ভুল বলছি, আমরা এখানে কোড এডিটর দিয়ে দিলাম। কোড এডিটর, এই যে HTML কোড এডিটর, সেটা আমরা কিভাবে আমরা HTML কোড এডিটরটাকে ইউজ করব, আমরা HTML কোড এডিটরটা কি এবং কিভাবে ইউজ করব, এবং এটা এই ভিএস কোড এডিটরটাকে আমরা কিভাবে একটা এইচটিএমএল ফাইল এডিট করব এবং কিভাবে আপনার কোডটা এই কোড এডিটর থেকে রান করব। তো আমরা যদি কোড এডিটর কি, সো কোড এডিটরটা মূলত হচ্ছে আমাদের যে কোড আছে সেটা আমরা যে এডিটরের মধ্যে ইউজ করতে পারি। তো আমরা এতদিন যে এডিটরটা ইউজ করছি সেটা হচ্ছে নোটপ্যাড। ওকে, কিন্তু নোটপ্যাডে ইউজ করতে গেলে আপনার বেশ কিছু অসুবিধা আছে। আপনি যখন লার্জ স্কেল কোড এডিট করতে যাবেন, এটা তখন আপনার প্রফেশনালি আপনি হ্যান্ডেল করতে পারবেন না এবং এটা করা অনেক কঠিন, কষ্টসাধ্য। যেমন আমি যদি এটাকে কি করতে হয়, আমি যদি এখানে একটা ট্যাগ নেই, একটা ডিপ ট্যাগ নেই, দেখেন আমি এখানে করলে আমার এখানে কোনো সাজেশন দেখাচ্ছে না এবং আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে না। আমাকে কি করতে হচ্ছে, আমাকে প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি লিখে মানে ক্লোজ করতে হচ্ছে, আবার এটাকে ওপেন করতে হচ্ছে, ক্লোজ করতে হচ্ছে, তারপর ভিতরে এখানে তো একটা ডিপ না, শুধু অনেক কিছু থাকবে। তো আপনার কাজকে ফাস্টার করার জন্য এবং কোড স্ট্রাকচার ঠিক রাখার জন্য এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, অর্থাৎ যাতে আপনি অনেক বেশি কাজ করতে পারেন, এডিট কোড করতে পারেন এবং একটা সুন্দর ওয়েতে কোড করতে পারেন, সেটার জন্য আমরা কোড এডিটর ব্যবহার করে থাকি। তো কোড এডিটর অনেকগুলোই আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে আমরা সবাই যেটা ম্যাক্সিমাম ডেভেলপার বা ডিজাইনার যেটা ইউজ করে, সেটা হচ্ছে ভিএস কোড। আপনারা শুধুমাত্র গুগলে গিয়ে ভিএস কোড লিখে সার্চ দিবেন এবং দেখবেন এখানে একটা ভিএস কোডের ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোড মানে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। সো এই কোড স্টুডিও কোডটাকে আপনারা ইনস্টল করবেন। সেটা কিভাবে করবেন? জাস্ট আপনি এই ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে যাবেন। ডাউনলোড ফর উইন্ডোজ, যাদের উইন্ডোজ আছে তারা উইন্ডোজের জন্য একটা ডাউনলোড করবেন, যারা ম্যাক আছে তাদের ম্যাকের জন্য ডাউনলোড করবেন, যারা লিনাক্স ইউজ করেন তারা লিনাক্সের জন্য ইউজ করেন। আমি আশা করি সবাই উইন্ডোজ ইউজ করেন। সো আপনি আপনার উইন্ডোজটা এখানে ক্লিক করে আপনি উইন্ডোজ ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন। সো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এটা অটোমেটিক্যালি ডাউনলোডের জন্য প্রস্তুত। সো এখানে যখন ক্লিক করবেন সেটা ডাউনলোড হয়ে যাবে। এটা মূলত হচ্ছে 90 MB ফাইল। সো আমি অলরেডি এই জিনিসটা ডাউনলোড করেছি এবং সেটা আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা হচ্ছে আপনি একটা নর্মাল কোড এডিটর যেভাবে একটা সফটওয়্যার যেভাবে একটা ওয়েবসাইটে ব্রাউজারে ইনস্টল করতে হয় সেভাবে আপনি এটাকে ইনস্টল করবেন। সো জাস্ট আপনি এটা ডাউনলোড হওয়ার পরে আপনি এটাকে ক্লিক করবেন, ওপেন করবেন এবং ইনস্টল ক্লিক করবেন। যখন এরা সবকিছুকে এগ্রি করে ইয়েস 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 করে আপনি সামনে যাবেন, এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি একটু দেখি এটা ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে। আমরা এটা ডাউনলোড হোক, তারপর আমরা এটাকে ইনস্টল করে নিব। আমার ফাইলটা ইনস্টল হয়ে গেছে। সো আমি যদি এটাকে ওপেন করি তাহলে VS কোড ইউজার সেটআপ, আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারাও এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিবেন, নেক্সট দিবেন। তারপরে আপনি চাইলে এগুলো সবকিছুই এনেবল করে দিতে পারেন। এইগুলো সবকিছু এনেবল করে দিবেন, করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার ইনস্টলে ক্লিক করবেন। যখন আপনি ইনস্টলে ক্লিক করবেন এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি জিনিসটা, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না। তো আপনি কি করবেন, আপনি চাইলে আপনি যদি এখানে ক্লিক করবেন, এই উইন্ডোজ বাটনে ক্লিক করবেন বা আপনি এখানে সার্চে ক্লিক করে ভিএস কোড, ভিএস কোড লিখলে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর,
এটাতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। হয়তোবা আপনার সামনে এরকম আসবে না, আপনার সামনে একটা, আমি যেহেতু বিভিন্ন এক্সটেনশন ইউজ করি আহ দেখতে সুবিধার জন্য, আপনি চাইলে এটাকে, আমি এটাকে আপাতত ডিসেবল করে দিই, আপনার সামনে এইরকম আসবে। ওকে, সো এটা হচ্ছে আপনার কোড এড করার পরে। তারপরে আপনি কি করবেন, এখন আমাদের আমাদের স্টুডিও কোড এডিটর অ্যাড করার কাজ শেষ, ইনস্টল করার কাজ শেষ। এখন আমরা কিভাবে একটা ফাইল, এইচটিএমএল ফাইল এখানে এডিট করব, ঠিক আছে? তো চলেন আমরা যাই, আমরা আমাদের এইচটিএমএল ফোল্ডারে যাই, আজকে ডে 3। সো এখানে গেলাম, আমরা একটা ফোল্ডার বানালাম ডে 3, এবং এটা যেহেতু ডে 1, সো আমরা এটা ডে 1 এ দিয়ে দিই, ডে-1, এইটাকে আমরা এই ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমরা আরেকটা ফোল্ডার বানাইলাম ডে-2, এবং ডে-2 তে আমরা কিছু নাই, যদিও আমরা করে নেই, এখনো ডে-2 তে কোনো কাজ করিনি। আমরা আজকে ডে 3 তে গেলাম, এবং এটা এমটি আছে। আমরা প্রথমে নর্মালি যেভাবে একটা এইচটিএমএল ফাইল বানাই, আমরা চাইলে ওইভাবে একটা এইচটিএমএল ফাইল এখানে বানাতে পারি। আমরা দিলাম ডে 3.html। আমি আশা করি আপনারা সবাই এইচটিএমএল ফাইল। এখন আমরা জাস্ট এই ফোল্ডারের ভিতরে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ক্লোজ দিতে পারেন, অথবা আপনি রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পাইতে পারেন, সেটা হচ্ছে ওপেন উইথ। ওপেন উইথ যেহেতু অপশন নাই, আপনি এটাকে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন ওপেন উইথ আসছে, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। অথবা আপনি চাইলে এই ফোল্ডারটাকে ধরে টান দিয়ে আপনি এইখানে নিয়ে এসে ছাড়তে পারেন। এটা হচ্ছে কয়েকটা পদ্ধতি। তাহলে আমরা কয়টা পদ্ধতি শিখলাম? আমরা যদি এটা এখন বাদ দিই, আহ সেটা হচ্ছে, আমরা এখানে বাদ দিলাম। প্রথম হচ্ছে, আমরা ফোল্ডারের ভিতরে যাব, রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ কোড এডিটরে ক্লিক করব। ক্লিক করলাম, আমাদের এই ফোল্ডারটা পুরোটা আমাদের এই কোড এডিটরে এড হয়ে গেছে। এগুলা নোটিফিকেশন আসতেই পারে, এগুলো আমি বিভিন্ন এক্সটেনশন ইউজ করার কারণে হয়তো আসতে, আপনার এখানে নাও আসতে পারে, তো এগুলো কোনো প্রবলেম না। আপনি এইরকম করবেন, তাহলে আমার কোড এডিটরে এড হয়ে গেছে। সেকেন্ড সেকেন্ড পদ্ধতি হচ্ছে, আপনি এই ফোল্ডারটাকে, আপনি প্রথমে কোড এডিটরকে অ্যাড করলেন, পরে আপনি এই ডে 3 ফোল্ডারটাকে ধরে টান দিয়ে এখানে এই জায়গায় এনে ফোল্ডার টু ওয়ার্কস্পেস দিবেন, তাহলে এই ফোল্ডারটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয়। 3 নম্বর হচ্ছে, আপনি চাইলে পুরো ফোল্ডারটাকে আবার অ্যাড করতে পারেন, সো এটা আমি দেখালাম না, এটা আপনি বুঝতে পারছেন। এখন দেখেন, আমি যে ফাইলটা এডিট করব, এটা কিন্তু আমার এডিটর, অর্থাৎ আমি এটাকে মাধ্যমে যে কোনো ফাইল আমি এডিট করতে পারবো। ওকে, এটা দিয়ে আপনি টিএক্সটি ফাইলও এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট নর্মাল একটা এডিটর, কিন্তু এটা একটা অ্যাডভান্স লেভেলের এডিটর, যেটা আমাদের প্রোগ্রামাররা কোড এডিট করতে ইউজ করে। ওকে, তো আমরা কি করব, এখন ডে 3 এইচটিএমএল এডিটরটাকে অ্যাড করলাম, এবং আমরা এখানে আহ, এই ইন্টারফেসটা আসবে। তো এখানে দেখেন, এখানে আপনাকে দেখাচ্ছে যে কয়টা লাইন আপনি কোড করেছেন। এইভাবে আপনি যত এন্টার দিবেন, নিচে লাইন বাড়বে। এটা কিন্তু একটা ফিচার। সেকেন্ড হচ্ছে, আমি যদি একটা এইচটিএমএল লিখি, আমি জাস্ট এইচটিএমএল লিখবো, এবং আপনি দেখেন এখানে এমিট অ্যাব্রিভিয়েশন এই অপশনটা আসবে। এটা যদি না আসে, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আপনি নর্মালি এরকম দিয়ে এইচটিএমএল দিবেন এবং ক্লোজ করবেন। ক্লোজ করার সাথে সাথে দেখবেন আপনার এটা, এই কোড এডিটর অটোমেটিক্যালি এটাকে ক্লোজ করে দিবে। ওকে, তো আমি কি করব, আমি জাস্ট নর্মালি কাজ, আপনারা যাতে বুঝতে পারেন কিভাবে কাজটা এটা করে, এইচটিএমএল লিখলাম এবং এন্টার দিলাম। দেখেন আমার এইচটিএমএল হয়ে গেছে। তো এইচটিএমএল এর ভিতরে আমাদের কি থাকে, হেড থাকে। আমি হেড লিখলাম, এন্টার দিলাম, হয়ে গেছে। এখন আমি এইখানে ক্লিক করে আরেকটা এন্টার দিলাম, এবং নিচে এসে আমি লিখলাম বডি। দেখেন আমার বডি হয়ে গেছে, এবং বডি দেওয়ার সাথে সাথে সেখানে একটা সে স্পেস তৈরি করে নিচ্ছে। দেখেন আমার এই কোডগুলো লিখতে কতক্ষণ লাগছে, আর আমি এই কোডগুলো এখানে লিখতে আমার কতক্ষণ সময় লেগেছিল। আমি যদি এটাকে, এখন আমি টাইটেল লিখি, এই হেডের ভিতরে আমার অনেক কিছু থাকে, তার মধ্যে হচ্ছে একটা টাইটেল। আমি টাইটেলে দিলাম যে ডে 3 ভিডিও, আর বডির ভিতরে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন আমি
এইটা যদি রান করি, এই ফাইলটা যদি আমি রান করি, আমি এখানে গেলাম, ক্লিক করলাম, আমার এখানে দেখেন টাইটেল আসছে ডে 3 ভিডিও এবং হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট হয়েছে। এইভাবে আপনারা আহ, এটা 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 আমার দেখেন কাজে কত সুন্দর এবং স্ট্রাকচারটা দেখেন কত সুন্দর বোঝা যাচ্ছে যে কোনটা টেক্সট এবং কোনটা ট্যাগ। এবং আপনি যদি একটা ট্যাগের মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন এটার ক্লোজিং ট্যাগটাকেও দেখাচ্ছে। সো এটা যদি ক্লোজিং ট্যাগ না থাকে, আমি যদি এটাকে না দেই, দেখেন আমি দিলাম, এটা দেখেন কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি এটা একটা ক্লোজিং ট্যাগ প্রয়োজন। ওকে, তো ক্লোজিং ট্যাগটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা কোড এডিটরটা ইনস্টল করবেন, ভিডিওটা পুরো দেখে ইনস্টল করবেন, তারপর আপনারা একটা ফাইল বানাবেন এবং ফাইলটা কোড এডিটরে রান করবেন। এবং এই কোড এডিটরে রান করার পরে আপনি কিছু এইচটিএমএল এইরকম এইটুকু এইচটিএমএল লেখেন, বা আপনি চাইলে একটু বেশি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এটা লিখে দেন আপনি গ্রুপে পোস্ট করবেন। পাশাপাশি আপনি এই যে রান করছেন ফাইলটা, ব্রাউজারে রান করছেন, এইটার স্ক্রিনশট তুলেও আমাদের গ্রুপে পোস্ট করবেন। যদি কোনো প্রয়োজনে আপনার এটা ইনস্টল করতে অথবা কোথাও আটকে যান, তাহলে অবশ্যই আমাদেরকে গ্রুপে পোস্ট করবেন। এবং গ্রুপে পোস্ট করার নিয়মটা আমি বলে দিই। আপনারা যখন গ্রুপে কোনো কিছু পোস্ট করবেন, তখন দুইটা ওয়েতে পোস্ট করবেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনি এখানে যাবেন, গিয়ে লিখবেন হ্যাশট্যাগ হেল্প। হ্যাশট্যাগ হেল্প লেখার মেইন কারণ হচ্ছে আপনি হেল্প চাচ্ছেন। ওকে, আপনি হেল্প, হ্যাশট্যাগ হেল্প আন্ডারস্কোর ইনোভেট, এইরকম লিখবেন, ইনোভেট হাইফেন ইনোভেট আন্ডারস্কোর হাইফেন হেল্প। অথবা আপনারা এভাবে না লিখে আপনি জাস্ট হেল্প লিখবেন, হেল্প হেল্প পোস্ট। আপনার এরকম হেল্প পোস্ট লেখে, এইরকম হেল্প পোস্ট লিখে তারপরে আপনার বিস্তারিত কি সমস্যায় পড়েছেন এটা লেখে স্ক্রিনশট দিয়ে তারপর আপনারা পোস্ট করবেন। ওকে, আর সেকেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমাদের যে অ্যাসাইনমেন্ট, আপনি অ্যাসাইনমেন্টটা হ্যাশট্যাগ দিবেন, দিয়ে আপনি এখানে পোস্ট করবেন। আপনার অ্যাসাইনমেন্টটা আপনি লিখে অথবা ছবি শুধু দিয়ে আপনি পোস্ট করবেন। এতে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাসাইনমেন্ট এবং কোনটা হেল্প। এবং আমরা যখন নর্মালি এটা আমরা অ্যাসাইনমেন্ট এবং হেল্প পোস্ট গুলো সার্চ করবো, তখন আমরা সহজেই আপনার এটা পেয়ে যাবো। আপনি যদি হ্যাশট্যাগ না দেন, তাহলে আপনার এই পোস্টটা আমরা হয়তো বা ইগনোর করবো। তো আপনারা এইভাবে পোস্ট করলে আপনাদের জন্য বেশি ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে আরো মজার মজার জিনিস নিয়ে আমরা আসবো, এবং ইনশাল্লাহ আমরা একসাথে পুরো ওয়েব কোর্সটা শেষ করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।